সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি সিদ্ধান্ত নিয়েছি ভাই, আমি আর টবে লাল শাক করব না। কেননা আমি তার আগেও আপনাদেরকে ভিডিও দিছিলাম। আপনারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন, আপনারা দেখছেন আমি বীজ রোপণ করছি। ওইগুলি আপনার গোড়ার থেকে খেয়ে ফেলছে পাখিয়ে। এই লাল শাকগুলো আপনি দেখেন অনেক দিন হয়েছে, কিন্তু এগুলির বড় হতে দিতেছে না। তার কারণ পাখি দেখেন, আপনারা যদি দেখেন এই যে মাথাগুলা ভাঙ্গা এই যে মাথাগুলা, এই সবগুলা শাকের এই যে দেখেন মাথাগুলা, এই যে মাথাগুলা আপনারা ভাঙ্গা খাইয়ে যাইতেছে। সবগুলা নতুন নতুন কুশি বের হয়, ওই মাথাগুলা ভাঙ্গা খাইয়া ফালায় পাখিতে। তো সেই জন্য আমি ভাবছি যে আমি আর লাল শাক ছাদে রোপণ করবো না। যেহেতু আমি এরকম আপনার খড়কুটা উপরে দিয়ে রাখছি, তারপরও আপনার কোথায় দিয়ে যে ঢুকে বুঝতে পারতেছি না, এগুলি আপনার খেয়ে ফেলে। তো আমি দেখেন শাকগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক মোটামুটি খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, কিন্তু আমরা খেতে পারবো না। এই যে দেখেন মাথাগুলো, আপনার এই যে মাথাগুলা আপনারা দেখেন, এই যে মাথাগুলা ভেঙে এই সবগুলার একই অবস্থা। এই যে সবগুলোর নতুন নতুন যে কুশি বের হয়, মাথা বের হয়, এগুলো খেয়ে ফেলে। তাই আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি আমি আর লাল শাক ছাদে করব না, কেননা এই অবস্থা। তা আপনারা যারা করেন কিভাবে করেন আমি জানি না ভাই, কিন্তু আমি এই পর্যন্ত কয়েকবারে রোপণ করছি, কিন্তু আমি হয়তো আমার এই রিজিকে আল্লাহ রাব্বুল আলামিন রাখে নাই, সেই জন্য হয় নাই। তাই আমি আর এখানে লাল শাক আর করবো না। এই পর্যন্ত আমি কয়েকবারে রোপণ করছি, কিন্তু আমি আপনাদেরকে ভিডিও অর্ধেক করে কেটে পরে আবার ডিলিট করে দিই। কারণ লাল শাক ওঠে আপনার এরকম এই সুতার মতন ছোটো থাকতে আগাগুলো, এই যে দেখেন এই যে সুতার মতন উঠছে, এই যে দেখেন সুতার মতন হয়েছে, এটাও কিন্তু আগা খেয়ে ফেলতে দেখেন আপনারা। তো অযথার এই রোপণ করে তো লাভ নাই। তো এখন অন্য শাকসবজি রোপণ করব, ডাঁটা বা মূলা শাক, পালং শাক, কিন্তু আমি আর এই লাল শাক আর করব না। পালং শাক খায় পাখিতে, কিন্তু লাল শাক অনেক বেশি খায়। লাল শাকের যে নতুন নতুন আগাগুলো বের হয়, এই সবটি শাক আপনি দেখেন, এই যে সবটি আগা বের হয়, ভেঙে খেয়ে ফেলে। তাই আর শাক বড় হবে কোথা থেকে? এই শাকগুলা রোপণ করছি আপনার 1 মাস হয়ে গেল, কিন্তু আপনারা দেখেন খালি খেয়ে ফেলে আবার নতুন কুশি বের হয়, তা আবার খেয়ে ফেলে আবার নতুন কুশি বের হয়। তা আমি আসলে বুঝতে পারতাছি না যে কীভাবে আপনারা লাল শাক করেন। তো দেখ আলহামদুলিল্লাহ, হয়তো আপনাদের কিসমত আল্লাহ রাব্বুল আলামিন রাখছে হয়, কিন্তু আমার হয় না। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। কিন্তু আমি এইগুলো ফালাবো না, এগুলোই আমি এখন এই যে অন্য গাছের গোড়ায় দিয়া আমি সার হিসাবে ব্যবহার করব। ফালানো যায় না, ফালানোর মতন এমন কিছুই নাই ভাই। আমরা গাছের গোড়ার যে আগাছা, যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন, আমার চ্যানেলে ঘুরে দেখেন, আমরা টবের মাঝে যে আগাছাগুলো হয় আমরা ওগুলোও ফালাই না, ওগুলো দিয়ে আমরা তরল জৈব সার বানাই। তো এইটাও আপনার তরল জৈব সারের মাঝে ফালাই দিবে, ইনশাল্লাহ তরল জৈব সার হবে। আর নাহলে গাছের গোড়ায় মাটি উঠে মাটির নিচের মানে জাতা দিয়ে দেবো, যাতে পচা সার হয়। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন সামনে অন্য সবজি করব, সেই ভিডিও ইনশাল্লাহ আসবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।